নমস্কার বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর অনেক সময় পরীক্ষার্থীরা নিজের প্রাপ্ত নম্বর নিয়ে সন্তুষ্ট হতে পারেন না। আর আপনারা হয়তো জানেন, এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি খাতা রিভিউ বা স্ক্রুটনি করার কোনো নিয়ম নেই। তাহলে এই মুহূর্তে উপায় কি? চিন্তার কোনো কারণ নেই। আপনারা আরটিআই করে খুব সহজেই আপনাদের মূল্যায়িত খাতা বাড়িতে বসেই দেখতে পারেন। আরটিআই আসলে একটি অ্যাক্ট। এর ফুল ফর্ম হলো রাইট টু ইনফরমেশন। 2005 সালে তথ্য অধিকার আইন অনুযায়ী ভারতের যে কোনো নাগরিক সরকারের যে কোনো দপ্তর বা দাপ্তরিক কাজের তথ্য পাওয়ার অধিকার রাখেন, যা দেশের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। এই অ্যাক্টের মাধ্যমে যে কোনো সরকারি দপ্তরের নথি, রেকর্ড বা কাজের হিসাবের কপি চাওয়া যায়। দেশের যে কোনো সাধারণ নাগরিক এই আইনের বলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে পারেন। আজকের এই ভিডিওতে আরটিআই এর জন্য আবেদন কিভাবে করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার একদম বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরটিআই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। পিডিএফ ডাউনলোডের ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে। এবার ফর্মটি খুব সাবধানে ফিল আপ করে নিতে হবে। ফর্মটিতে প্রথমেই বড় হাতের অক্ষরে পরীক্ষার্থীর পুরো নাম, বাবার নাম এবং পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। একটি চালু টেলিফোন বা মোবাইল নম্বরটি নির্ভুলভাবে দিতে হবে, কেননা এই নম্বরে বিশ্ববিদ্যালয় থেকে ফোন আসবে। ক্যান্ডিডেট যদি বিপিএল তালিকাভুক্ত হয়ে থাকেন তাহলে এর পরের অপশানে ইএসএ টিক দিতে হবে। এক্ষেত্রে বিপিএল রেশন কার্ডের জেরক্স দিলে ফিজ কম লাগতে পারে। বিপিএল না হলে নোতে টিক দিতে হবে। এরপর ক্যান্ডিডেট নিজের কোর্সের ওপর টিক দেবেন, যেমন ইউজির ক্ষেত্রে ইউজির ওপরে, পিজির কোর্সের ক্ষেত্রে পিজির ওপরে। তার সাথে এনরোলমেন্ট নাম্বার এবং স্টাডি সেন্টার কোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ডিডি নাম্বার বা ডিমান্ড ড্রাফটের ঘরটিতে আপাতত একটি করে ড্যাশ দিয়ে দিতে হবে। 9 নম্বরের ঘরটিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ক্যান্ডিডেট কোন বিষয়ের খাতা দেখতে চান। যেমন এই ফর্মটি ফিল আপ করছে ইউজি পার্ট 3 এর একজন ছাত্র। তিনি পার্ট 3 বাংলা অনার্সের ডিএসবিজি 11 পেপারের খাতা দেখতে চান। তাই তিনি লিখেছেন, মার্কস অ্যাওয়ার্ডেড টু মি সেপারেটলি এগেনস্ট ইচ কোয়েশ্চেন অ্যান্সার্ড বাই মি ইন পেপার ডিএসবিজি 11 অফ ইউজি বেঙ্গলি টার্ম ইন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2024 সেমিস্টার 5। এখানে নিজের কোর্স নেম এবং যে পেপার বা পেপারগুলির জন্য আরটিআই করতে হবে তা স্পষ্ট করে লিখতে হবে। সবশেষে বাঁ দিকে স্থান ও তারিখ এবং ডান দিকে ক্যান্ডিডেটকে সই বা সিগনেচার করতে হবে। ফর্মের সাথে একটি সাদা কাগজে একটি দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখতে হবে। একদম ওপরে লিখবেন, টু দ্য পাবলিক ইনফরমেশন অফিসার টু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 134/1 মেঘনাদ সাহা সরণি, কলকাতা 700029। অর্থাৎ আরটিআই ফর্মের ওপরে যে ঠিকানাটি দেওয়া থাকবে সেটি এখানে লিখতে হবে। তারপর সাবজেক্টে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর সিকিং ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট 2005। অ্যাপ্লিকেশনটির ভেতরের অংশে ক্যান্ডিডেটের কোর্সের নাম, এনরোলমেন্ট নম্বর, রোল নম্বর এবং স্টাডি সেন্টার কোড জানাতে হবে। এরপর বিনীতভাবে লিখতে হবে যে আপনি পরীক্ষা খুব ভালো দেওয়া সত্ত্বেও আশানুরূপ ফল বা নম্বর পাননি, তাই নির্দিষ্ট ওই পেপারের মূল্যায়িত উত্তরপত্রটি দেখতে চান। শেষে স্থান, তারিখ ও নিজের সই করতে হবে। স্ক্রিনে দেওয়া অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি দেখে অ্যাপ্লিকেশনটি সেইভাবেই লিখে নিতে পারেন। ফিল আপ করা ফর্মটির সাথে 10 টাকার একটি আইপিও অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা কোড ফি লাগাতে হবে। আইপিও পেয়ে যাবেন নিকটবর্তী পোস্ট অফিসে এবং কোড ফি পাবেন কোর্ট থেকে। যে কোনো একটি টিকিট লাগলেই হবে। ফিল আপ করা আরটিআই ফর্ম এবং অ্যাপ্লিকেশনের সাথে ক্যান্ডিডেটের অরিজিনাল মার্কশিটের জেরক্স, এনরোলমেন্ট সার্টিফিকেটের জেরক্স এবং পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স অবশ্যই পিন আপ করে দিতে হবে।
আরটিআই ফর্মে বিপিএল কার্ডের ঘরে ইয়েস অপশনে ক্লিক করে থাকলে বিপিএল কার্ডেরও একটি জেরক্স কপি লাগবে। সমস্ত ডকুমেন্টস একটি খামে ভরে খামের ডান দিকে লিখতে হবে ইউনিভার্সিটির ঠিকানা, যেটি আরটিআই ফর্মের ওপরে দেওয়া রয়েছে, এবং বাঁ দিকে নিজের ঠিকানা লিখে সেটি পোস্ট অফিস থেকে স্পিড পোস্ট করে দিতে হবে। এটি কলকাতার হেড অফিসে পৌঁছালে সেখান থেকে ক্যান্ডিডেটের মোবাইল ফোনে একটি কল আসবে এবং 1100 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে বলা হবে। এসবিআই বা যে কোনো ব্যাংক থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর নামে পেবেল @কলকাতা দিয়ে ড্রাফটটি কেটে সেই কপিটি স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেই ক্যান্ডিডেটের আরটিআই সংক্রান্ত কাজটি শেষ। কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে খাতার ফটোকপি ক্যান্ডিডেটের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আরটিআই করার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, রেজাল্ট বেরোনোর 1-2 মাস পরেও আপনি এটি করতে পারেন। আশা করি সম্পূর্ণ পদ্ধতিটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি প্রস্তুত করতে অনেকটা শ্রম এবং সময় দিতে হয়েছে, তাই ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে আমাদের শ্রম সার্থকতা পাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথেও প্রচুর শেয়ার করুন, যাতে তারাও এই সুযোগটি কাজে লাগাতে পারেন। আর এই বিষয়ে কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে। পিজি ও ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট সলিউশন এবং ফাইনাল এক্সামের জন্য সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।